আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন বাজে সকাল 7টা। তো এই দেখো, আজকের পরিবেশটা খুবই সুন্দর, আর আকাশটাও মেঘলা মেঘলা, বৃষ্টি আসবে মনে হয়, কিন্তু এরকম হয় বৃষ্টি আসে না। তো যাই হোক, আমি সকাল সকাল চলে আসলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি ছাদ বাগানে কিছু বীজ বসাবো। তো কীভাবে বীজগুলো বসাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো এই যে একটা বড় বেডে এখানে আমি একটা বেগুন গাছ দিয়েছি। তো এত বড় বেডে একটা বেগুন গাছ, মানে একটা বেগুন গাছ, তো আমি ভাবলাম এখানে আর একটা বেগুন গাছ বসিয়ে দেই। তো তোমাদের দেখাই আমি কোথা থেকে বেগুনের চারা নিয়ে আসি। তো এই যে একটা চারাটা বড়ই আছে। তো আমি চারাটা কালকে রেখে দিয়েছি। তো আজকে এটা আমি এখানে বসাবো, বেগুনের চারাটা। তো আমার ফাইনালি বেগুনের চারাটা বসানো হয়ে গেল। তো আজকে আমি কী বীজ বসাবো তোমাদের বললাম, তো সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি দেখতে পাচ্ছ একটা ডাঙার বীজ নিয়েছি, ডাঙা শাকের। তো এই যে এটা আমি কালকে নিয়ে এসেছি, এটাই আজকে বসাবো। আর একটা বেডে আমি বসাবো ধনে গাছ, ধনে বীজ। আর কি বসাই সেটাও দেখাচ্ছি। আগে আমি এই যে ডাঙাটা যে নিয়ে এসেছি, ডাঙা শাকের বীজটা, সেটাই বসাবো। তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে ডাঙা শাকের বীজটা বসাবো। তো এই যে ধনে বীজ নিয়েছি। তো আমি ধনে বীজটা ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো, তারপর আমি এটা বেডে বসাবো। তো ধনে বীজটা ভিজুক, এখন আমি তোমাদের দেখাচ্ছি ডাঙা শাকের বীজটা আমি বসাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই বেডটাতে আমি ডাঙা শাকের বীজ বসাবো। তো আমার বেড রেডি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এভাবেই বেডটা রেডি করেছি। তো এবার আমি ডাঙা শাকের বীজগুলো দেবো। তো আগে খুলে নেই, তো খুলে দেখি ডাঙা শাকের বীজগুলো। এই যে এই টাইপের ডাঙা শাকের বীজ, এই যে তোমাদের দেখাচ্ছি ভালো করে। তো এটাই আমি আজকে বেডে দিয়ে দেবো। তো এই যে আমার ফাইনালি দেওয়া হয়ে গেল।
ফাইনালি ডাঙা শাকের বীজ দেওয়া হয়ে গেল, আর একটা বেটে দিলাম, তো দেখি আরেকটা বেটে দিয়ে দেবো, সেটাও দেখাচ্ছি। আর এই যে এখানে যে বেডটা আছে, এখানে আমি এই যে ধনে বীজটা দিয়ে দেবো। এটা আমি ভিজিয়ে রেখেছি, তোমরা এভাবে ভিজিয়ে রাখবে। তো আজকে যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর, তো ওই জন্য সকাল সকাল বীজগুলো বসালাম, কিন্তু সব থেকে ভালো বীজ বসানোর সময় হলো বিকালবেলা। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, তো ওই জন্য আমি সকালবেলাই বীজগুলো বসাচ্ছি। আর তোমরা ধনে বীজগুলো একটু ভেঙে নেবে। তো আমার ফাইনালি ধনে বীজ দেওয়া হয়ে গেল। আমি একটু হালকা করে পানি দিয়ে দিচ্ছি। তো এই যে একটা বেড বানালাম। তো এখানে আমি কি কি দিলাম বেডে, মাটি দিয়েছি, গোবর সার আর ছাদ ওয়েস্ট দিয়েছি নিচে। তো তোমরা এভাবে বেড বানাবে। এটা হলো 12 ইঞ্চি গ্রো ব্যাগ। তো এখানে আমি একটা বেগুনের চারা দিব, কারণ আমার ছাদ বাগানে অনেক বেগুনের চারা হয়েছে, এগুলো সব আমি নিজেই করেছি। তো এখানে বসাবো আমি। আর আমি কতগুলো আমার ছাদে বেগুনের চারা বসিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো তার আগে আমি চারাটা বসিয়ে নেই। তো এই যে দেখতে পাচ্ছ বেগুনের চারাটা নিয়ে আসলাম। তো আমার ফাইনালি বেগুনের চারা বসানো হয়ে গেল। তো তোমরা এইভাবে ছাদেই তোমরা নার্সারি বানিয়ে বা বেগুনের চারা বানিয়ে এরকম করে দিতে পারো। যে কোনো চারা তোমরা ছাদে বানিয়ে অন্য বড় বড় টবে বসাবে। আর আমার একটা ভিডিও দেওয়াই আছে কীভাবে ছাদে ছোটো ছোটো চারা থেকে বানিয়ে বড় বেডে দিতে হয়, সব ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো আমার ফাইনালি হয়ে গেছে। এবার আমি যে বীজ বসালাম আর চারা, বেগুনের চারা দুটো বসালাম, তো আমি সব জায়গায় এবার পানি দিয়ে দেবো। তো সব গাছগুলোতে এবার হালকা করে পানি দেবো, কারণ আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, রোদ নেই, ওই জন্য সবটাকে হালকা করে পানি দিয়ে দেবো।
তো সব টবে আমার হালকা করে পানি দেওয়া হয়ে গেল। তো আমার ফাইনালি বীজ দেওয়া আর পানি দেওয়া সব হয়ে গেল। তো এবার আমি তোমাদের দেখাতে চেয়েছি যে আমি বেগুনের কতগুলো চারা বসিয়েছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি বেগুনের চারাগুলো সব গ্রো ব্যাগে বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো বেগুনের চারাগুলো বসানো কেমন হয়েছে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে দেখালাম আমি বেগুনের কতগুলো চারা দিয়েছি, এগুলো সব আমি বাড়িতে বানিয়েছি বীজ দিয়ে। তো সেখান থেকে চারা হয়েছে, আমি সব এগুলো বড় বড় গ্রো ব্যাগে দিয়েছি, 12 ইঞ্চি গ্রো ব্যাগে। তো এবার তোমাদের দেখাবো যে কালকে আমি ছাদ বাগানটা একটু ডেকোরেশন করেছি, কারণ প্রচণ্ড রোদে ছাদ বাগান আমার পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এই জন্য আমি সব একটু ছায়া যেখানে সেখানে নিয়ে এসেছি। তো আমি কীভাবে মানে করেছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো আগে এদিকে ছিল খোলা জায়গায় অনেকগুলো গাছ ছিল, তো এগুলো সব আমি ওইদিকে নিয়ে গেছি। তো এই যে এদিকে কতগুলো বেড বানিয়েছি। তো এই যে এখানেও বেড বানিয়েছি, এখানে কিছু বসাইনি, তো এখানে বসাবো। আর এই যে এদিকে ঢ্যাঁড়স গাছগুলো এখানেই দিয়েছি। আর এই যে এখানে মরিচের গাছগুলো অনেক বড় হয়েছে, তো এখান থেকে কিছু সরাতে হবে। আর এই যে অনেক মরিচের গাছ এদিকে নিয়ে এসেছি, ছায়াযুক্ত স্থানে নিয়ে এসেছি। তো আমি দেখালাম তোমাদের যে বাইরের দিকেও আমি অনেক বেড বসিয়েছি, আর সেখানে আমি কচু দিয়েছি, নীল কচু। আর সব মরিচের গাছটা এইদিকে নিয়ে এসছে, এই যে দেখতে পাচ্ছ। আর কিছু মরিচের গাছ ওখানেই আছে, যেখানে আগে ছিল সেখানেই আছে। তো ছাদ বাগানটা একটু সাজিয়েছি। তো কেমন লাগলো আমার ছাদ বাগানটা সাজানো তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো পুরো ছাদ বাগান আমি কালকে ঠিক করেছি, সব একটু ছায়াযুক্ত স্থানেও নিয়ে গেছি। আর যেগুলো রোদে মানে অল্প আছে রোদে, সেরকম নেই। মানে আমার ছোট্ট ছাদ বাগানটা অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।